আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো আটা দিয়ে মজাদার পাউন্ড কেকের রেসিপি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। কেক বানানোর প্রথমেই আমি কেক যে মোল্ডে বেক করব সেটাকে প্রসেস করে নিব। সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিব। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন রেডি করে নিব শুকনো উপকরণ। এর জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এটা একটা ফ্লাক্সের মুখ দিয়ে আমি মেপে নিয়েছি। আমি কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করব না। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, আর তার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ কিন্তু কেকটাকে ফুলাতে সাহায্য করবে। এরপর এই সবকিছু আমি ভালোভাবে চেলে নিব। সবকিছু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে আমি একপাশে রেখে দিব। আর চাইলে এটা ময়দা দিয়েও করা যাবে। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর ফ্রিজের ডিম হলে কিন্তু হবে না। ফ্রিজে থাকলে কমপক্ষে 20 থেকে 15 মিনিট আগে বের করে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ আটা বা ময়দার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি একটা বিটারের সাহায্যে 5 মিনিট বিট করে নিব। এরপর এখানে আমি রান্নার তেল দিয়ে দিব। যে কাপ দিয়ে আমি আটাটা মেপে দিয়েছিলাম ঠিক সেই কাপেরই 1.25 কাপের মতো আছে এখানে। এরপর আবারও আমি খুব ভালোভাবে বিট করে নিব। আর চাইলে এটা হ্যান্ড উইচ দিয়েও করা যাবে, তবে একটু সময় বেশি লাগবে। আর এখানে আমি যে পরিমাণ তেলটা দিয়েছি এটাই কিন্তু লাগবে, এর থেকে কম তেল হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। আর ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে খুব ভালোভাবে। আর আমি এখানে তেল দিয়ে করেছি, চাইলে এটা বাটার দিয়েও করা যাবে। এরপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম সেগুলোকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আর এই পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু ডিমের অতিরিক্ত ফোম করার কোনো প্রয়োজন হয় না। শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দেব। কিশমিশ আর বাদাম আমি আগে থেকে সামান্য একটু ময়দা মেখে নিয়েছিলাম। আর এই বাদাম আর কিশমিশে ময়দা মেখে নেওয়ার কারণ হলো এটা একেবারে নিচে চলে যাবে না কেকটা যখন আমি বেক করব তখন। আর কিশমিশ আর বাদাম এখানে কিন্তু অপশনাল, এটা কিন্তু কিশমিশ বাদাম ছাড়াও তৈরি করা যাবে। এরপর আমি যেই পাত্রে এটাকে বেক করব সেই পাত্রে ঢেলে নিব। আর উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিব আবারও। আর আজকের কেকটা আমি চুলায় করব, এর থেকে আগে থেকে একটা পাত্র আমি গরম করে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো এটাকে হিট করে নিয়েছি। এর মধ্যে আমি কেকটা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আমি 40 মিনিটের মতো লো আঁচে এটাকে রেখে দিব। ফিরে আসছে 40 মিনিট পরে। একটা কাঠির সাহায্যে দেখে নিব এটা হয়েছে কিনা। এটা ভালোভাবে হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ মানে চিনির শিরা যেটাকে বলে। এটাকে এরপর আমি 10 থেকে 15 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি আপনাদেরকে দেখাবো যেটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। এই কেকটা তৈরি করা কিন্তু অসম্ভব মজার। এরকম মজার কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে আনার আর কি দরকার। বাচ্চা বড় সবাই কিন্তু দেখে খুশি হবে আর মজা করে খাবে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।